সব সময় চেষ্টা করবেন আপনারা এক লেনে গাড়ি চালানোর জন্য, এটা হচ্ছে সবথেকে ভালো। কারণ কেন, এক লেনে যখন থাকবেন তখন আমাদের এই অনলাইন মিডিয়াতে আলাইন ভাই যে মিডিয়াগুলো চালু করছে, এই মিডিয়াতে যেরকম শিক্ষাগুলো যে ক্লাসগুলো করা হয় এবং যে ত্রুটিগুলা আমাদের যে ত্রুটিগুলো হাতে হাতে ধরিয়ে দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ মূল পয়েন্টগুলোতে সুদক্ষ উস্তাদ দ্বারা আমাদেরকে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। এই জায়গাটা চালাচ্ছেন এক লেন দিয়ে, ভালো লাগতেছে না? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। এখানে গাড়ির কোনো চাপ নাই, নিজের মতো নিজে চলতে পারছি। হ্যাঁ, গাড়ি কি অত বেশি খেয়াল রাখা লাগতেছে? হ্যাঁ, না, শুধু বাম পাশটা খেয়াল রাখতেছে। একজন চালকের সব থেকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মোড়ের মধ্যে কিছুক্ষণ আগেও একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দেখে আসছি। এই যে দেখেন, এই মুহূর্তে আমরা 4 রাস্তার একটি মোড়ের মধ্যে আছি। দেখেন একটি ট্রাক এদিক দিয়ে ঢুকে দিচ্ছে, এদিক দিয়ে প্রাইভেট কার আসতেছে, এদিক দিয়ে আরেকটা গাড়ি ইন্ডিকেটর দিয়ে ঘুরে দিয়েছে। এখন আমরা চাইলে এই দিক দিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা এই চত্বরটা ঘুরে ওই দিকে যাবো আমরা, তো সেজন্য আপনাকে দেখে শুনে আবার এই দিক দিয়ে ঘুরলে আবার এইদিকে আপনার খেয়াল করতে হবে যে এই দিক দিয়ে গাড়ি আসতেছে, এদিক দিয়ে রিক্সা আছে, ছেড়ে দিবেন। দেখেন আমাদের এই মুহূর্তে আমাদের যে গাড়িটা চালাচ্ছে শরীফুল ভাই, ওনার এর আগে একটি ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে, হয়তো ভিডিওটা অনেকেই দেখেছেন। গাড়ির মেন যে বিষয়গুলো কিছু পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দেই, সেটা হচ্ছে অস্থিরতা। আপনার মধ্যে যদি কোনো অস্থিরতা যদি থাকে তাহলে সেটা আপনাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আপনি অস্থিরতা থাকলে আপনি কখনো ড্রাইভিং করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে ধৈর্যটাও ধরতে হবে। সব জায়গায় আপনি যদি অস্থিরতা দেখান বা ধৈর্য না ধরেন তাহলে আপনার কি হবে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা আপনার ঘটে যেতে পারে। গাড়িটা যদি স্পিডে চলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় নিয়ে চলতে। প্রথমত হচ্ছে ফুটপাত ডানে বা বামে নেওয়া যাবে না। গাড়ির কিছু অ্যাক্সিডেন্টের কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি। দেখেন আমার একদম পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা একটি লেন দিয়ে যাচ্ছি। সব সময় চেষ্টা করবেন আপনারা এক লেনে গাড়ি চালানোর জন্য, এটা হচ্ছে সবথেকে ভালো। কারণ কেন, এক লেনে যখন থাকবেন তখন আপনার কোনো প্যারা নেই, একদম রিল্যাক্সে যেতে পারবেন। আর আপনি যদি মাঝখান দিয়ে ধরেন জ্যামের এই এক লেন দিয়ে কখন চালাবেন, যখন আপনার জ্যাম থাকবে, যখন জ্যাম থাকবে তখন এক লেন দিয়ে চালাবেন। আচ্ছা, এক লেনের কথাটা আরও একটু পরে আসতেছি। এই মুহূর্তে আরেকটা মোড়ে আছি। দেখেন এই মোড়ের মধ্যে ডানে বামে এই দিক দিয়ে গাড়ি আসে, এই দিক দিয়ে গাড়ি আসে, এই দিক দিয়ে গাড়ি আসে। আপনাকে এই সমস্ত মোড়ের মধ্যে স্পিড সর্বোচ্চ থাকতে হবে 5 থেকে 10-এর মধ্যে। কারণ এই মোড়ের মধ্যে আমি দেখেছি অনেকেই হঠাৎ করে স্পিড বাড়িয়ে দিয়ে কি করে চলে আসে। এখন কোন মোড় দিয়ে যে কোন দিক দিয়ে যে গাড়ি চলে আসবে এটাকে আপনি বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে মোড়ের মধ্যে কখনো স্পিড তোলা যাবে না, অত স্পিড তোলা যাবে না। এখানে এক লেনের ব্যাপারটা যেটা বলতেছিলাম, যখন জ্যামে থাকবেন তখন গাড়ি এক লেন দিয়ে চালাবেন। কারণ এক লেন দিয়ে গাড়ি চালালে হবে কি, আপনার আশপাশে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো একদিক দিয়ে চালাবে, আপনি একদিক দিয়ে চালাবেন। সেক্ষেত্রে আপনারা এখানে রিল্যাক্সে গাড়ি চালাতে পারবেন। আর আপনি মাঝখানে থাকলে এ একবার চাপ দিবে, এ আর একবার চাপ দিবে, এটা আপনার জন্য সমস্যা হবে। তাই আপনি এক লেন দিয়ে গাড়ি চালাবেন। আর যখন আপনি হাইওয়েতে থাকবেন তখন মাঝখান দিয়ে চালাবেন। কারণ গাড়ি মাঝখান দিয়ে চালানোর কারণটা হচ্ছে এটা, ধরেন আপনার চাকা যদি পাংচার হয়ে যায়, ব্রাস্ট হয়ে যায়, বা যদি যে কোনো একটা চাকা খুলে গেল, স্টিকগুলো খুলে গেল, এই কারণে হচ্ছে চাকা একদিক দিয়ে টান দিয়ে গাড়িটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, লেগে যেতে পারে। এই কারণে হচ্ছে আপনাকে মাঝখান দিয়ে গাড়ি চালাতে হবে, এটা হচ্ছে হাইওয়ের ক্ষেত্রে। তো এই মুহূর্তে দেখেন গাড়িটা কত সুন্দর করে এক লেন দিয়ে চালাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা শরীফুল ভাই, যে গাড়িটা চালাচ্ছেন এক লেন দিয়ে, ভালো লাগতেছে না? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। এখানে গাড়ির কোনো চাপ নাই, নিজের মতো নিজে চলতে পারছি। হ্যাঁ, গাড়ি কি অত বেশি খেয়াল রাখা লাগতেছে? হ্যাঁ, না, শুধু বাম পাশটা খেয়াল রাখতেছে। হ্যাঁ, শুধু আমার ল্যান্ডটা আর আমি বাম পাশটা দেখে যাচ্ছি। রাইট। ভালো লাগতেছে না চালিয়ে? হ্যাঁ, অবশ্যই ভালো। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে মেন হচ্ছে আপনাকে ধৈর্য এবং নিয়ম কারণ মেনে চলা। আপনি যদি নিয়ম কারণগুলো মেনে যদি না চলেন তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে 100%। আমরা একটু ডান দিকে আমরা ঘুরবো, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ডান দিকে ঘুরলে প্রথমে কি করতে হবে? অবশ্যই ডানের ইন্ডিকেটর দিয়ে ডানের লেন্থ নিতে হবে, পরে তারপর ডানে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ডানে ঘুরেন। আমরা দেখেন এখানে একটা চত্বর আছে, চত্বর ঘুরে কিন্তু আসতে হবে। অনেক সময় আমরা দেখে, এই যে দেখেন এখানটা ঘুরলে আগে বাম দিকে খেয়াল করতে হবে। যেখানে গাড়ি স্পিডে থাকে, যে কোনো স্পিডে কোনো গাড়ি আছে, এখানে ওই যে ট্রাক আসতেছে, দেখেন ওই যে ট্রাক,
যান টান দিয়ে চলে যান, স্পিড বাড়িয়ে দেন। যখন আপনার গাড়ি সোজা হয়ে যাবে তখন আপনি চলে যাবেন। আর গাড়ি হুটহাট করে গাড়ি হঠাৎ করে বামে নেওয়া যাবে না, হঠাৎ করে ডানে নেওয়া যাবে না, কারণ হঠাৎ করে ডানে বামে নিতে গেলে গাড়ি লেগে যাবে, এটা 100%। তো এই ভুলটা কেউ করবেন না। অনেকে আছে ডানে না দেখেই নিয়ে গেল, এবার বামে না দেখে গাড়িটা একটু নিয়ে গেল। ঢাকা শহর গাড়ি একটার পিছনে একটা লেগে থাকে সব সময়, কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে আপনাকে গাড়ি চালাতে হবে। আপনার একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে কোনো গাড়ি কাটাকাটি করতেছেন না, এটা খুবই ভালো একটি পয়েন্ট, খুবই ভালো দিক। আমাদের এই স্টুডেন্টরা দেখতেছেন মাত্র 6 দিন বা 7 দিন হয়েছে আসছে, আলহামদুলিল্লাহ, মানে না সবাই এত ভালো গাড়ি চালায়, মোটামুটি অনেক সুন্দর গাড়ি চালায়। দেখেন সে বামে যাবে, সে কিন্তু দেখেন সিগন্যাল দিয়েছে, কিন্তু ইন্ডিকেটর দিয়ে, কিন্তু তারপরে কিন্তু সে কিন্তু বামে নিল। কিন্তু এটাই একজন ড্রাইভারের এটাই হচ্ছে কাজ। আমি যে গাড়ি চালাই আমার পিছনের গাড়িকে বোঝাতে হবে যে আমি বামে যাব। আপনি যদি না বুঝান যে আপনি বামে যাবেন বা ডানে যাবেন, তাহলে কি হবে? গাড়িটা লেগে যাবে। তো গাড়ি চালাইতে পারলে হবে না, গাড়ির নিয়মকানুন মেনে ফলো করে তারপর ড্রাইভিং করতে হবে। ফুটফাট গাড়ি নিয়ে কোনো কিছু করা যাবে না। সিট বুকিং দিতে চায়, এরা কি টাকা যে দিবে, এরা অনেকে ভয়ে দেয় না, যে বিকাশ মানে প্রতারণা, এটা কিন্তু আমরা সবাই জানি, মানে হয়ে গেছে নাম একটা। এরপরে এটা নিয়ে অনেকেই নার্ভাস থাকে, টাকা দিলে টাকা মারি যাবে, এরকম তো সম্ভাবনা তো নাই, এরকম না, জি না, নিশ্চিন্তে দিতে পারি, নিশ্চিন্তে দিতে পারে, তাই না? জি। আচ্ছা, তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছে, যারা আসতে চাচ্ছে এখানে ড্রাইভিং শেখার জন্য, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে তারা কি আসলে কি কোনো রকম প্রতারিত হবে কিনা, এরকম হবে কিনা একটু বলেন। এখানে আসার দ্বারা কেউ প্রতারিত হবে না ইনশাআল্লাহ, কিন্তু একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, কারণ এখানে গাড়ি তো অবশ্যই মেন রাস্তা সবাই চালাইতে পারে, কিন্তু আমাদের এই অনলাইন মিডিয়াতে আলাইনবে যে মিডিয়াগুলো চালু করছে, এই মিডিয়াতে যেরকম শিক্ষাগুলো যে ক্লাসগুলো করা হয় এবং যে ত্রুটিগুলো আমাদের যে ত্রুটিগুলো হাতে হাতে ধরিয়ে দেওয়া হয়, এবং গুরুত্বপূর্ণ মূল পয়েন্টগুলোতে সুদক্ষ উস্তাদ দ্বারা আমাদেরকে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। আপনি এই প্রশিক্ষণগুলো যত দ্রুত মনে রাখতে পারবেন, তত ভালো ড্রাইভার হতে পারবেন। আর আমরা এই জায়গা থেকে এই ড্রাইভিং স্কুল থেকে আমাদের এই ক্লাস শিখিয়ে দেওয়া হয় এবং বুঝিয়ে দেওয়া হয়। এখানে আমাদের যারা লোকজন আছে, বিশেষ করে আমার ভাই, তারপরে আমরা বা ট্রেনার যারা আছে, এখন পর্যন্ত কেউ বিচ্ছিরি ভাষায় গালাগালি, মারধর বা অশ্লীল কোনো কথাবার্তা এরকম কেউ বলেছে কখনো? অনেকেই আপনারা যে জানতে পারেন যে ওই যে অন্যান্য ড্রাইভিং ক্লাসে ওই উস্তাদরা হাত তুলে, এরকম কোনো রেকর্ড নাই এখানে সুন্দরভাবে উস্তাদরা ছাত্রদেরকে শিক্ষা দেয় এবং সুন্দরভাবে যে ভুলগুলো আছে সুন্দর হাত বুলিয়ে বুঝিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখন হচ্ছে তো আপনারা যারা এখানে ড্রাইভিং শিখতে চাচ্ছেন বা আসতে যাচ্ছেন, শরীফুল ভাই, আপনি যে গাড়ি চালাতে পারতেছেন নাকি? জি আলহামদুলিল্লাহ, যথেষ্ট পারতেছি 7 দিন ট্রেনিংয়ে। সুমন ভাই, জি। আচ্ছা, আপনি তো আসছেন, সবাই আপনারা একই দিনে আসছেন, ইনশাল্লাহ চালাতে পারেন না? ইনশাআল্লাহ। যে ভুল করতেছেন ধরে দিচ্ছি না? জি জি। আপনার ভুলগুলো ধরে দেওয়া হচ্ছে না? জি। এই মুহূর্তে ভিডিওটি যারা যেখান থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি ড্রাইভিং শিখতে চান নির্দ্বিধায় চলে আসতে পারেন। আর একটা বিষয় কি, দেখেন এই দুনিয়ায় কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ ধরেন আপনি প্রথমে যদি সিটের টাকা যদি বুকিং দেন, আপনি হয়তো মনে হতে পারে যে না টাকাটা মারি যাবে, আপনি যদি এই চিন্তা করেন তাহলে আপনি ড্রাইভিংটা শিখতে পারবেন না, কারণ কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে আপনার, তাই না? আচ্ছা, এখন আমাদের এখানে আসার প্রসেসিংটাকে আমি সবাইকে একটু বলে দিচ্ছি। এই মুহূর্তে অনেকে আগে আমাদের ড্রাইভিং কোর্স ফিটা ছিল 6,000 টাকা, অনেক বৃদ্ধি পেয়েছে, এই কারণে আমাদের এখন বর্তমানে ড্রাইভিং কোর্স ফি হচ্ছে 8,000 টাকা এবং সিট ভাড়া হচ্ছে 2,000 টাকা। মানে সিট মানে হচ্ছে আপনি যেসে থাকবেন সেখানে আপনাকে আগে সিট বুকিং দিতে হবে 2,000 টাকা। এই কারণে সিট বুকিং দিতে হবে। মনে করেন আমি আপনার জন্য একটি সিট রেখে দিলাম, আপনি আসলেন না, এই সিটটা খালি গেলে এটা ভাড়াকে দিব বলেন, এই কারণে সিট ভাড়া দিতে হয় 2,000 টাকা। তো আপনারা যারা বাংলাদেশের 64টা জেলা থেকে যেখান থেকে সোজা যান, আমরা সোজা যাব, আপনারা যারা বাংলাদেশের 64টা জেলা থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমি আপনাকে এটু গ্যারান্টি দিতে পারি যে আপনারা একটা টাকা মারি যাবে না ইনশাল্লাহ। এটা কোনো মুসলমানের কাজ না, কোনো ভালো কোনো কাজ না। হয়তো স্টুডেন্ট অনেকে আছে যে কেউ একটু কম বোঝে, কেউ একটু বেশি বোঝে, সেটার জন্য বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু এরকম কখনো হয় না যে আপনার একটা টাকা মারি যাবে, কখনো এরকম আমাদের এরকম কোনো সিস্টেম নাই, আছে ভাই? এরকম কোনো কিছু নাই।
এরকম এগুলো কোনো ভালো মানুষের কাজ না ইনশাল্লাহ। তো এখন আপনাদের যেটা করতে হবে, আমাদের সিট কখনো খালি থাকে না, আগে আপনাকে সিট বুকিং দিতে হবে, সিট ভাড়া 2000 টাকা, এটা আগে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এরপরে আপনারা ঠিক সিট 20 দিন থেকে 25 দিনের মধ্যে সিট পেয়ে যাবেন। আমাদের মিনিমাম 1 মাস আগে সিট বুকিং দিতে হয়, আমাদের সিট পাওয়া যায় না, বা সব সময় বুকিং থাকে, সিরিয়ালে লোক থাকে, যেহেতু সারা বাংলাদেশ থেকে লোক আসে। সিট বুকিংয়ের জন্য আপনাকে 2040 টাকা পাঠিয়ে দিতে হবে। এরপরে আমরা বুকিং দিয়ে দেবো। এরপর যেদিন সিট পাবেন তার আগের দিন আমি আপনাকে কল করে জানিয়ে দেবো যে আপনার সিট খালি হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন, পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।